বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণের পার্ট সি এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমরা পার্ট সি এর 12 অঙ্ক থেকে শুরু করব। 12 অঙ্ক কি দেওয়া রয়েছে দেখো, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ডিএক্স মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু ডিওয়াই সমান 0। আমাদের এই যে অবকল সমীকরণটা দেওয়া রয়েছে, আমরা এই অবকল সমীকরণটা থেকে সমাধান বের করব। তাহলে দেখো শুরুতে আমরা এখান থেকে কি করব, আমরা শুরুতে এখান থেকে আগে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা বের করব। তাহলে দেখো আমরা কি লিখছি এখানে, ইমপ্লাইজ দ্যাট আমরা এই টার্মটাকে শুরুতে ওই মানে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে আমি একেবারে লিখে দিচ্ছি, দেখো আমরা এখানে পাবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু ডিওয়াই সমান এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ডিএক্স। এবার আমরা কি করব, এখান থেকে ডিওয়াই ডিএক্স বের করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এবার দেখো এই অবকল সমীকরণটা হচ্ছে আমাদের একটা সমমাত্রিক অবকল সমীকরণ, কারণ উপরেও দেখো এক্স আর ওয়াই এই দুটো মিলিয়ে যদি আমরা মাত্রাটা নিই তাহলে দেখো আমরা এখানে 3 পাবো, আর নিচে এক্স কিউব আর ওয়াই কিউব রয়েছে, তার মানে আলাদা আলাদা করে এক্স আর ওয়াইয়ের মাত্রা হচ্ছে এখানে 3। তাহলে এটা হচ্ছে আমাদের সমমাত্রিক অবকল সমীকরণ। এবার যেহেতু আমি এখানে ডিওয়াই ডিএক্স সমান এই রাশিমালাটা লিখেছি, তাহলে আমরা এখানে কি করব, ওয়াই সমান ভিএক্স ধরে আগে শুরুতে ক্যালকুলেশন করব। তাহলে আমরা এখানে কি পুট করব, ওয়াই সমান ভিএক্স। তাহলে সাইডে কি লিখছি দেখো, ধরি ওয়াই সমান ভিএক্স। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো, অতএব ডিওয়াই ডিএক্স সমান ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। তাহলে মান বসে আমরা এখানে, তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্সের জায়গায় লিখছি ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান এক্স স্কোয়ার ইন্টু ওয়াইয়ের জায়গায় লিখবো ভি এক্স ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউবের জায়গায় লিখবো আমরা ভি কিউব ইন্টু এক্স কিউব। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা ভি টার্মটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স, এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান এখানে দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স, তাহলে উপরে আমরা পাবো এক্স কিউব ইন্টু ভি, নিচে ডিভাইডেড বাই আমরা যদি এক্স কিউব কমন নিই তাহলে আমরা পাবো 1 প্লাস ভি কিউব। ভি টার্মটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে এখানে আমরা লিখবো মাইনাস ভি। উপর নিচ থেকে দেখো এক্স কিউব ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান এখানে দেখো লসাগু হবে 1 প্লাস ভি কিউব, তাহলে লসাগু লিখছি এখানে 1 প্লাস ভি কিউব। তাহলে উপরে আমরা পাবো দেখো ভি মাইনাস ভি এর সঙ্গে এই টার্মটা আমরা গুণ করে লিখব। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, আমাদের এখানে হবে ভি মাইনাস ভি টু দি পাওয়ার 4। তাহলে প্লাস ভি মাইনাস ভি ক্যান্সেল হয়ে গেল। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান মাইনাস ভি টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস ভি কিউব। এবার আমরা সেপারেট করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিভি এর সঙ্গে ভি জাতীয় টার্ম আর ডিএক্স আর এক্সকে এক কাছে লিখব। তাহলে 1 প্লাস ভি কিউব ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার 4 সমান মাইনাস ইন্টু ডিভি হবে এখানে, ইন্টু ডি মাইনাস ডিএক্স বাই এক্স। তাহলে এখান থেকে দেখো এবার আমরা কি করব, এখানে যদি আমরা ইন্টিগ্রেশনের সিম্বল নিই, বোথ সাইড ইন্টিগ্রেটিং করি, তাহলে এখানে লিখছি ইন্টিগ্রেটিং বোথ সাইড উই গেট, ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট। তাহলে দেখো এখান থেকে আমরা কী পাবো, অতএব ইন্টিগ্রেশন 1 প্লাস ভি কিউব ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার 4 ডিভি সমান মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, এখানে আমরা একটা ধ্রুবক নিয়ে নিচ্ছি, প্লাস লগ c1। তাহলে যেখানে c1 সমান আরবিটারি কনস্ট্যান্ট, যেহেতু এখানে ইন্টিগ্রেটিং করছি তাহলে এখানে আমরা লিখছি সমাকলনের ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবারে দেখো এই টার্মটার ইন্টিগ্রেশন করব কিভাবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট দেখো আমাদের এখানে নিচে টার্মটা রয়েছে ভি টু দি পাওয়ার 4। এবার নিচে টার্মটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো আমরা এখানে পাবো 4 ভি কিউব। তাহলে আমরা এখানে যদি তোমরা মনে করো আলাদা আলাদা করে সেপারেট করে ইন্টিগ্রেশন করবে তাহলেও কিন্তু করতে পারো। তাহলে আমরা যদি সেপারেট করে করি তাহলে দেখো আমরা একবার পাবো ইন্টিগ্রেশন ডিভি বাই ভি টু দি পাওয়ার 4 প্লাস আর একবার আমরা পাবো ইন্টিগ্রেশন ভি কিউ বাই ভি টু দি পাওয়ার 4 ডিভি সমান এখান থেকে আমরা দেখো লিখতে পারবো মাইনাস লগ অফ মড এক্স বা লগ এক্স
প্লাস লগ c1। এবার ডিভি বাই ভি টু দি পাওয়ার 4, এই যে 1 বাই ভি টু দি পাওয়ার 4 মানে এটাকে আমরা কি আকার করে লিখতে পারবো, ভি টু দি পাওয়ার -4 আকার করে। তাহলে ইন্টিগ্রেশন ভি টু দি পাওয়ার -4 ডিভি, তাহলে এটা আমরা লিখতে পারবো, দেখো ভি টু দি পাওয়ার -4 প্লাস 1 নিচে ডিভাইডেড বাই -4 প্লাস 1, তার মানে আমরা এখানে পাচ্ছি -1/3 ইন্টু ভি টু দি পাওয়ার -3, অর্থাৎ এটা আমরা পাবো -1/3 ভি কিউব। তার মানে এর জায়গাতে আমরা কত লিখবো, -1/3 ভি কিউব। তাহলে ইমপ্লাইজ দ্যাট -1/3 ইন্টু ভি কিউব। আর এখান থেকে দেখো একটা ভি ক্যান্সেল, মানে ভি কিউব ক্যান্সেল হবে, পড়ে থাকবে আমাদের ইন্টিগ্রেশন ডিভি বাই ভি। তাহলে প্লাস ইন্টিগ্রেশন ডিভি বাই ভি সমান মাইনাস লগ এক্স প্লাস লগ c1। তাহলে ইমপ্লাইজ দ্যাট -1/3 ভি কিউব প্লাস লগ অফ মড ভি সমান মাইনাস লগ এক্স প্লাস লগ c1। এবার আমরা কি করব, আমরা প্রত্যেকটা টার্মকে, যেহেতু এখানে 1/3 রয়েছে, আমরা প্রত্যেকটা টার্মকে 3 দিয়ে আগে গুণ করে নেব। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে পাবো, দেখো -1/ভি কিউব প্লাস 3 ইন্টু লগ অফ মড ভি। আর এখানে আমরা দেখো এই টার্মটাকে লিখছি -3 ইন্টু লগ এক্স প্লাস লগ 3 ইন্টু লগ c1। তাহলে ইমপ্লাইজ দ্যাট এবার আমরা ভি এর জায়গায় মান বসাবো, কত, ভি সমান হয় y/x, তাহলে 1/ভি কিউব আছে, মানে এটা হয়ে যাবে আমাদের x³/y কিউব। তাহলে -x³/y কিউব প্লাস এটাকে দেখো আমরা লিখতে পারবো লগ অফ, এটা আমাদের ভি কিউব হয়ে যাবে, তাহলে লগ অফ এটা হয়ে যাবে আমাদের ভি কিউব। এই টার্মটা এদিকে যদি নিয়ে আসি তাহলে এটাকে লিখতে পারবো প্লাস লগ অফ লগ এক্স কিউব সমান এটা হবে লগ c1 কিউব। এবার আমরা এখানেও ভি এর মান বসাবো, তাহলে ইমপ্লাইজ দ্যাট -x³/y কিউব প্লাস এটা দেখো লগ এ ইন্টু লগ এ প্লাস লগ বি, তার মানে এটাকে আমরা কি লিখতে পারবো, লগ এ ইন্টু বি। তার মানে এখানে লিখছি লগ অফ এ বি লিখবো, তার মানে এ মানে এখানটাতে আমি যদি মান বসিয়ে দিই একেবারে, তাহলে এটা হবে আমাদের y³/x³ ইন্টু এক্স কিউব, এটা আমরা মডের মধ্যে লিখব, সমান লগ c1 কিউব। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে দেখো x³ ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা এখানে পাবো দেখো -x³/y কিউব সমান, আমরা এই টার্মটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস লগ অফ মড ওয়াই কিউব, আর এখানে রয়েছে প্লাস লগ অফ c1 কিউব। এবার যেহেতু এখানে মাইনাস রয়েছে প্রত্যেকটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে ইমপ্লাইজ দ্যাট x³/y কিউব সমান লগ অফ মড ওয়াই কিউব প্লাস লগ c1 কিউব। আবার এখানটা দেখো লগ এ প্লাস লগ বি, তাহলে এখানে লিখবো লগ এ ইন্টু বি। তাহলে ইমপ্লাইজ দ্যাট x³/y কিউব সমান লগ অফ মড ওয়াই কিউব বাই c1 কিউব। তাহলে এখান থেকে যদি আমরা শুধু এইটুকু টার্মের মান বের করি, তার মানে এইটাকে আমরা ই এর পাওয়ারে লিখতে পারবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট মড অফ ওয়াই কিউব বাই c1 কিউব, এটা সমান লিখবো e⁻x³/y কিউব। এবার মডের টার্মটাকে যদি আমরা তুলতে চাই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো ইমপ্লাইজ দ্যাট এটাকে হোল স্কোয়ার করতে হবে, তাহলে মানলে এখানে আমরা পাবো y³/c1 কিউবের হোল স্কোয়ার সমান e⁻2x³/y কিউব। তাহলে দেখো এখানে আমরা কত লিখতে পারবো, ইমপ্লাইজ দ্যাট y⁻6 সমান এটা হয়ে যাবে আমাদের c1 কিউবের হোল স্কোয়ার ইন্টু e⁻2x³/y কিউব। এবার c1 কিউবটাকে আমরা যদি একটা ধ্রুবক পদ c ধরে নিই, তাহলে অতএব আমরা লিখব y⁻6 সমান c² ইন্টু e⁻2x³/y কিউব। তাহলে যেখানে c সমান আমরা কি নিচ্ছি, c সমান c1 কিউব, এটা সমান হচ্ছে কনস্ট্যান্ট রাশি। তাহলে এটাই হচ্ছে আমাদের অবকল সমীকরণটার সমাধান। দেখো 13 অঙ্ক কি দেওয়া রয়েছে, dy/dx সমান y/x প্লাস cot y/x। আমরা শুরুতেই কি করব, y/x সমান ভি ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি y/x সমান ভি, তাহলে অতএব এখান থেকে লিখতে পারবো y সমান vx। এখান থেকে আমরা dy/dx এর মানটা বের করে নেব, তাহলে অতএব dy/dx সমান ভি প্লাস এক্স ইন্টু
ডিভি ডিএক্স। এবার আমরা যদি এইটাকে 1 নাম্বার নাম দিই, তাহলে 1 নাম্বার সমীকরণটাতে আমরা কি করব, এবার এখানে ওই ওয়াই বাই এক্সের জায়গায় ভি আর ডিওয়াই ডিএক্সের জায়গায় এই মানটা লিখব। তাহলে এখন কি লিখছি দেখো, অতএব ফ্রম 1 ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান ভি প্লাস কট ভি। তাহলে বোথ সাইডস থেকে দেখো ভিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান কট ভি। এবার আমরা কট ভিকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিভি বাই কট ভি সমান ডিএক্স বাই এক্স। এবার 1 বাই কট ভি মানে সেটা হবে ট্যান ভি, তাহলে ইমপ্লাইজ দ্যাট ট্যান ভি ইন্টু ডিভি সমান ডিএক্স বাই এক্স। এবার আমরা বোথ সাইড ইন্টিগ্রেটিং করব, তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট, বোথ সাইডস উই গেট, তাহলে ইন্টিগ্রেশন ট্যান ভি ডিভি সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, যেহেতু আমি ইন্টিগ্রেটিং করে দিয়েছি তাই এখানে লিখব প্লাস লগ c1, যেখানে c1 সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে ইমপ্লাইজ দ্যাট ইন্টিগ্রেশন ট্যান ভি ডিভি মানে এটাকে আমরা লিখতে পারবো লগ অফ মড সেক ভি সমান লগ অফ মড এক্স প্লাস লগ c1। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো ইমপ্লাইজ দ্যাট লগ অফ মড সেক ভি এর জায়গায় আমরা লিখব ওয়াই বাই এক্স, তাহলে এটা হবে সেক ওয়াই বাই এক্স সমান, এবার এখান থেকে আমরা কত লিখছি এটা দেখো লগ এক্স প্লাস লগ c1। এবার লগ এক্সকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা পাবো লগ অফ মড সেক ওয়াই বাই এক্স মাইনাস লগ অফ মড এক্স সমান লগ c1। তাহলে এটা লগ এ মাইনাস লগ বি ফর্ম, মানে এর জায়গায় আমরা কি লিখতে পারবো লগ লগ এ বাই বি। তাহলে ইমপ্লাইজ দ্যাট লগ অফ মড সেক ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই এক্স সমান লগ c1। এবার আমরা কি করব, বোথ সাইডস থেকে আমরা এই লগটাকে ক্যান্সেল করে দেবো, তাহলে ইমপ্লাইজ দ্যাট কত পাবো দেখো সেক ওয়াই বাই এক্স সমান c1। এবার এই যে সেকটাকে আমরা কত লিখতে পারবো 1 বাই কস লিখতে পারবো, তাহলে এখান থেকে আমরা পাবো দেখো 1 বাই এক্স ইন্টু কস ওয়াই বাই এক্স সমান c1। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারবো এক্স ইন্টু কস ওয়াই বাই এক্স সমান, এটা হয়ে যাবে আমাদের 1 বাই c1, পুরো টার্মটাকে উল্টে দিয়েছি, তারপর এবার 1 বাই c1টাকে আমরা একটা ধ্রুবক পদ c ধরে নেব, তাহলে অতএব এখানে কি পাবো এক্স ইন্টু কস ওয়াই বাই এক্স সমান c, যেখানে c সমান 1 বাই c1 সমান কনস্ট্যান্ট রাশি। দেখো 14 অঙ্ক দেওয়া রয়েছে ডিওয়াই ডিএক্স সমান ওয়াই বাই এক্স মাইনাস ট্যান ওয়াই বাই এক্স। আমরা শুরুতে কী করবো ওয়াই বাই এক্স সমান ভি ধরবো, তাহলে এখানে কী লিখছি দেখো ধরি ওয়াই বাই এক্স সমান ভি, তাহলে অতএব ওয়াই সমান ভি এক্স, তাহলে এখান থেকে আমরা কার মান বের করবো ডিওয়াই ডিএক্স, তাহলে অতএব ডিওয়াই ডিএক্স সমান ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। এবার এটাকে আমরা 1 নম্বর নাম দিই, তাহলে 1 নম্বর অবকল সমীকরণটাতে এবার আমরা প্রত্যেকটা মান বসাবো। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি, অতএব ফ্রম 1 ডিওয়াই ডিএক্সের জায়গায় লিখব ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান, তাহলে এখানে দেখো ওয়াই বাই এক্স রয়েছে, তাহলে এখানে লিখব ভি মাইনাস ট্যান ভি, ভি মাইনাস ট্যান ভি। তাহলে বোথ সাইডস থেকে দেখো ভি টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, ভি ক্যান্সেল করে দিলাম, তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান মাইনাস ট্যান ভি, তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিভি বাই ট্যান ভি সমান মাইনাস ডিএক্স বাই এক্স। এবার আমরা বোথ সাইড ইন্টিগ্রেটিং করব, তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট, তাহলে এখানে লিখছি দেখো অতএব ইন্টিগ্রেশন 1 বাই ট্যান ভি রয়েছে, তাহলে এটাকে একবারে লিখে দিই কট ভি ডিভি সমান মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস এখানে দিয়ে দিই লগ c1, যেখানে c1 সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট।
তাহলে ইমপ্লাইজ দ্যাট ইন্টিগ্রেশন কট ভি ডিভি, এটা ফর্মুলা হবে লগ অফ মড সাইন ভি সমান মাইনাস লগ অফ মড এক্স প্লাস লগ C1। এবার আমরা লগ এক্সকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে ইমপ্লাইজ দ্যাট লগ অফ মড সাইন ভি রয়েছে, ভি এর জায়গায় মান বসাবো সাইন ওয়াই বাই এক্স প্লাস লগ অফ মড এক্স সমান লগ C1। এবার লগ এ প্লাস লগ বি, লগ এ ইন্টু বি, তাহলে ইমপ্লাইজ দ্যাট লগ অফ মড সাইন ওয়াই বাই এক্স ইন্টু এক্স সমান লগ C1। এবার এখান থেকে আমরা লগ তুলে দিব সাইড থেকে, তাহলে অতএব আমরা কত পাবো মড অফ এক্স ইন্টু সাইন ওয়াই বাই এক্স সমান C1। 15 অঙ্ক দেওয়া আছে, দেখো এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স সমান 0। তাহলে শুরুতেই আগে আমরা এটাকে সাজিয়ে নিই, তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার ডিওয়াই সমান মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স বের করবো, তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এবার আমরা কি করব, এখানে ওয়াই সমান ভি এক্স পুট করবো, তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি ওয়াই সমান ভি এক্স, ধরি ওয়াই সমান ভি এক্স, তাহলে অতএব আমরা ডিওয়াই ডিএক্স এর মান বের করব, অতএব ডিওয়াই ডিএক্স সমান ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। এটাকে 1 নাম্বার নাম দাও। তাহলে ফ্রম 1 থেকে আমরা কি পাচ্ছি দেখো, অতএব ফ্রম 1 মান বসা এখানে ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই রয়েছে, তাহলে এক্স ইন্টু ভি এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এখানে লিখবো ভি স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই নিচে এক্স স্কোয়ার আছে লিখলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান মাইনাস, এখান থেকে উপর থেকে দেখো এক্স স্কোয়ার কমন নেব, তাহলে পরে থাকবে আমাদের 1 মাইনাস ভি প্লাস ভি স্কোয়ার নিচে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর এই ভিকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে এখানে লিখবো মাইনাস ভি, এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান মাইনাসটা ভেতরে যদি গুণ করে লিখি, তাহলে আমরা পাবো -1 প্লাস ভি মাইনাস ভি স্কোয়ার মাইনাস ভি প্লাস ভি মাইনাস ভি ক্যান্সেল হয়ে গেল। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান মাইনাস কমন নিলে ভিতরে লিখতে পারবো ভি স্কোয়ার প্লাস 1। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিভি বাই ভি স্কোয়ার প্লাস 1 সমান মাইনাস ডিএক্স বাই এক্স। এবার আমরা ইন্টিগ্রেটিং করব, তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট, তাহলে এখানে লিখছি দেখো ইন্টিগ্রেশন ডিভি বাই ভি স্কোয়ার প্লাস 1 সমান মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস লগ সি, যেখানে সি সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 ফর্মুলা হয় ট্যান ইনভার্স এক্স, তাহলে এখানে আমরা লিখব ট্যান ইনভার্স ভি সমান মাইনাস লগ অফ মড এক্স প্লাস লগ সি। তাহলে এখান থেকে লিখতে পারছি দেখো ইমপ্লাইজ দ্যাট ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স সমান, এখানে দেখো লগ এ মাইনাস লগ বি, তাহলে লগ এ বাই বি লিখলে এটা আমরা পাবো লগ সি বাই এক্স। তাহলে এখান থেকে যদি আমরা সি বাই এক্স এর মান বের করি, তাহলে আমরা পাবো সি বাই এক্স সমান ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবার এটা লগ সি বাই এক্স, এটা তো মডের মধ্যে রয়েছে, তাহলে মানে আমরা কী করবো, বোথ সাইডকে হোল স্কোয়ার করে দেবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট সি স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান ই টু দি পাওয়ার 2 ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, অতএব এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 2 ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স সমান সি স্কোয়ার। দেখো 16 অঙ্ক কী দেওয়া রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 2xy ইন্টু ডিওয়াই প্লাস এক্স কিউব মাইনাস 3xy প্লাস 2y স্কোয়ার ডিএক্স সমান 0। তাহলে এখানে দেখো আমরা আগে টার্মগুলোকে, এই টার্মটাকে ওদিকে নিয়ে চলে যাই, তাহলে আমরা এখানে পাবো এক্স স্কোয়ার মাইনাস 2xy ইন্টু ডিওয়াই সমান মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস 2y স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মান বের করবো,
তাহলে ডিওয়াই ডিএক্স সমান মাইনাস এক্স কিউব মাইনাস 3xy, সরি এক্স কিউব না, এটা এক্স স্কোয়ার, মাইনাস 3xy প্লাস 2y² ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2xy। আমরা দেখো আগে এই পুরোটাকে একটু সিম্পলিফিকেশন করব, তারপরে আমরা এখানে y সমান vx পুট করব। তাহলে সমান মাইনাস, দেখো নিচের টার্মটা থেকে এক্স স্কোয়ার মাইনাস 2xy রয়েছে, তাহলে এখান থেকে আমাদের একটা এক্স কমন আসবে। তাহলে এক্স কমন এলে এখানে পাবো এক্স মাইনাস 2y। এবার উপরের টার্মটাকে আমরা কি করব, মিডিল টার্ম ফ্যাক্টর করব। তাহলে উপরেরটাকে যদি আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করি তাহলে আমরা পাবো দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস xy প্লাস 2y²। তাহলে প্রথম দুটো থেকে শুরুতে আগে এক্স কমন আসবে, তাহলে সমান মাইনাস যেমন আছে লিখলাম, এক্স কমন নিলে আমরা এখানে পাবো এক্স মাইনাস 2y। তারপরটা থেকে আমরা এখান থেকে কত কমন নেব, মাইনাস ওয়াই কমন নেব, তাহলে আমরা এখানে পাবো এক্স মাইনাস 2y ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 2y। তাহলে দেখো এবার আমরা এখানে কি করব, আবার এখান থেকে এক্স মাইনাস 2yটা কমন নেব, তাহলে সমান মাইনাস আছে লিখলাম এক্স মাইনাস 2y ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 2y। তাহলে উপর নিচ দেখো এক্স মাইনাস 2yটা ক্যান্সেল হয়ে যাবে। এবার মাইনাসটা যদি ভেতরে গুণ করে লিখি তাহলে আমরা পাবো ওয়াই মাইনাস এক্স। তাহলে উপরে আমরা পাচ্ছি ওয়াই মাইনাস এক্স আর নিচে ডিভাইডেড বাই এক্স। তাহলে আমরা এখান কি পেলাম এখন না, অতএব ডিওয়াই ডিএক্স সমান ওয়াই মাইনাস এক্স বাই এক্স। এখন আমরা কি করব, এখন আমরা ওয়াই সমান ভিএক্স পুট করব। তাহলে সাইডে কি লিখছি দেখো, ধরি ওয়াই সমান ভিএক্স, তাহলে অতএব ডিওয়াই ডিএক্স সমান ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স, এটা আমরা পাবো। তাহলে এবার মান বসাই, তাহলে ইমপ্লাইজ দ্যাট ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান ভিএক্স মাইনাস এক্স বাই এক্স। তাহলে এখানে দেখো এক্সটা কমন নিলে পুরোটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান, এখানে আমরা পাচ্ছি এক্স যদি নিই তাহলে এখানে আমরা পাবো কমন নিলে ভি মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এখানে আসবে মাইনাস ভি। তাহলে দেখো এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা এখানে পাচ্ছি ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান ভি মাইনাস 1 মাইনাস ভি। তাহলে প্লাস ভি মাইনাস ভি ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা এখন পাচ্ছি দেখো এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান মাইনাস 1। তাহলে দেখো আমরা কত পেলাম, এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান মাইনাস 1। তাহলে এবার আমরা টার্মগুলোকে এক কাছে করি, তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিভি সমান মাইনাস ডিএক্স বাই এক্স। এবার আমরা ইন্টিগ্রেটিং করব, তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট, ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট ইন্টিগ্রেশন ডিভি সমান মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস এখানে লগ সি নেব, যেখানে সি সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে ইমপ্লাইজ দ্যাট ইন্টিগ্রেশন ডিভি, তাহলে এখানে লিখব ভি সমান মাইনাস লগ অফ মড এক্স প্লাস লগ সি। এবার আমরা ভি এর জায়গায় ওয়াই বাই এক্স বসাবো, তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই বাই এক্স সমান, এটা লিখতে পারবো দেখো লগ অফ মড সি বাই এক্স, এই যে লগে মাইনাস লগ বি। তাহলে এখান থেকে আমরা যদি মড সি বাই এক্সের মান বের করি তাহলে এটা হবে আমাদের ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। তাহলে দেখো এখান থেকে আমরা যদি সি স্কোয়ার বাই এক্স স্কোয়ার করে দিই, সি স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান ই টু দি পাওয়ার 2y বাই এক্স। তাহলে আমরা এখানে অতএব কী লিখতে পারবো, এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 2y বাই এক্স সমান সি স্কোয়ার। দেখো 17 অঙ্ক দেওয়া রয়েছে ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা লিখতে পারবো দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই সমান ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স। এখান থেকে ডিওয়াই ডিএক্সের মানটা বের করে নেব, তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই। দেখো এবার আমরা কি করব, ওয়াই সমান ভি এক্স পুট করব। তাহলে আমরা এখানে কি পুট করব, ওয়াই সমান ভি এক্স।
তাহলে অতএব ডিওয়াই ডিএক্স সমান ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। তাহলে ইমপ্লাইজ দ্যাট ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান ওয়াই স্কোয়ার জায়গায় লিখব ভি স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ভিএক্স। এবার দেখো আমরা কি করব, উপর নিচ থেকে একটা এই যে ওখানে এক্স স্কোয়ার রয়েছে আর এখান থেকেও আমরা একটা এক্স স্কোয়ার কমন নেব। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান ভি স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে ওয়ান মাইনাস ভি, এখানে মাইনাস ভি। তাহলে এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান ভি স্কোয়ার বাই ওয়ান মাইনাস ভি ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান লসাগু হবে ওয়ান মাইনাস ভি, উপরে হবে ভি স্কোয়ার মাইনাস ভি, তারপরটা হবে দেখো প্লাস ভি স্কোয়ার। সরি, এখানে দেখো একটা মাইনাস চিহ্ন হবে শুরুতেই, কারণ ওয়াই স্কোয়ার ডিএক্স টার্মটা যখন এদিকে আসবে এখানে একটা মাইনাস হবে, আমার মাইনাসটা দেওয়া হয়নি, তাহলে এর সামনে একটা মাইনাস হবে। তাহলে এখানে একটা মাইনাস রয়েছে সামনেটাতে, তাহলে এখান থেকে লিখতে পারবো দেখো, তাহলে দেখো এই লাইনটা বাদ দাও, তাহলে এখানে আমরা পাবো এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান ভি স্কোয়ার বাই এই মাইনাসটা ভেতরে যদি গুণ করে লিখি নিচেতে তাহলে এখানে পাবো আমরা ভি মাইনাস ওয়ান মাইনাস ভি। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান ভি মাইনাস ওয়ান লসাগু হবে, তাহলে উপরে পাবো আমরা ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার প্লাস ভি, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে দেখো ভি বাই ভি মাইনাস ওয়ান। আমরা পুরো টার্মটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে এখানে আমরা পাবো দেখো ইমপ্লাইজ দ্যাট ভি মাইনাস ওয়ান বাই ভি ইন্টু ডিভি সমান ডিএক্স বাই এক্স। এবার আমরা বোথ সাইড ইন্টিগ্রেটিং করব, তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো অতএব ইন্টিগ্রেশন ভি মাইনাস ওয়ান বাই ভি ইন্টু ডিভি সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, এখানে আমরা নিয়ে নিই লগ সি প্লাস লগ সি, যেখানে সি সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার দেখো ইমপ্লাইজ দ্যাট, এবার এটাকে যদি আমরা সেপারেট করি তাহলে একবার পাবো এই যে ভি বাই ভি, তাহলে এখানে আমরা একেবারে লিখে যেটা ওয়ান মাইনাস ওয়ান বাই ভি ইন্টু ডিভি সমান লগ এক্স প্লাস লগ সি। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা পাবো দেখো ভি মাইনাস লগ অফ মড ভি সমান লগ এক্স প্লাস লগ সি, লগ এক্স প্লাস লগ সি। এবার আমরা ভি এর জায়গায় মান বসাবো, তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই বাই এক্স মাইনাস লগ অফ মড ওয়াই বাই এক্স সমান, এখানে এটাকে লিখে দিই লগ অফ মডের মধ্যে সি ইন্টু এক্স। এবার এই টার্মটাকে ওদিকে নিয়ে চলে যাই, তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই বাই এক্স সমান লগ অফ মড ওয়াই বাই এক্স প্লাস লগ অফ মড সি এক্স। এবার লগ এ প্লাস লগ বি, তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই বাই এক্স সমান লগ অফ মডের মধ্যে ওয়াই বাই এক্স ইন্টু সি এক্স, এক্স আর এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই বাই এক্স সমান লগ অফ, এটা হবে আমাদের সি ওয়াই মডের মধ্যে সি ইন্টু ওয়াই, তাহলে মড সি ওয়াইয়ের মান আমরা পাবো ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, তাহলে মড সি ওয়াই সমান ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। মডটাকে তুলে দিলে আমাদেরকে স্কোয়ার করতে হবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট সি স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান ই টু দি পাওয়ার টু ওয়াই বাই এক্স। তাহলে অতএব আমরা এখান থেকে লিখতে পারবো ওয়াই স্কোয়ার সমান ওয়ান বাই সি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার টু ওয়াই বাই এক্স। এবার ওয়ান বাই সি স্কোয়ারটাকে তোমরা একটা আলাদা ধ্রুবক সি ওয়ানের স্কোয়ার ধরে নিতে পারো, বা ওয়ান বাই সিটাকে সি ওয়ান ধরে নেব, তাহলে অতএব ওয়াই স্কোয়ার সমান সি ওয়ান স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার টু ওয়াই বাই এক্স, যেখানে আমরা সি ওয়ান সমান ধরেছি ওয়ান বাই সি। দেখো 18 অঙ্ক কী দেওয়া রয়েছে, ডিওয়াই ডিএক্স সমান ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স। আমরা শুরুতেই কী করবো, এখানে ওয়াই সমান ভি এক্স ধরবো, তাহলে এখানে এটাকে আমরা 1 নাম্বার নাম দিই, তাহলে আমরা কি বসাবো, এখানে ওয়াই সমান ভি এক্স ধরছি,
তাহলে এখান থেকে লিখতে পারবো অতএব ডিওয়াই ডিএক্স সমান ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। তাহলে অতএব ফ্রম ওয়ান ডিওয়াই ডিএক্সের জায়গায় মান লিখছি ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান, এখানে আমরা কি করব ওয়াইয়ের জায়গায় ভি এক্স বসাবো। তাহলে ভি এক্স ইন্টু ভি এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু ভি এক্স মাইনাস এক্স। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান, ভেতর থেকে দেখো একটা এক্স কমন আসবে, তাহলে আমরা এখানে পাবো এক্স স্কোয়ার ইন্টু ভি ইন্টু ভেতরে হবে ভি প্লাস ওয়ান ডিভাইডেড বাই, এখান থেকেও দেখো একটা এক্স কমন আসবে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ভেতরে হবে এখানে ভি মাইনাস ওয়ান, এই ভিকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে এটা হবে মাইনাস ভি। তাহলে এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান, এখানে দেখো লসাগু হবে ভি মাইনাস ওয়ান, এবার ভিটা গুণ করে লিখছি, তাহলে এখানে পাবো ভি স্কোয়ার প্লাস ভি, আর এই ভি মাইনাস ওয়ানের সঙ্গে মাইনাস ভি গুণ করছি, তাহলে মাইনাস ভি স্কোয়ার প্লাস ভি, তাহলে প্লাস ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান টু ভি ডিভাইডেড বাই ভি মাইনাস ওয়ান। এবার ভি টার্মগুলোকে এক কাছে করি, implies that v minus 1 by 2v into dv সমান dx by x। এবার আমরা both sides ইন্টিগ্রেটিং করব, তাহলে implies that এখানে আমরা পাচ্ছি, দেখো এখানে লিখি ইন্টিগ্রেটিং both sides we get, ইন্টিগ্রেটিং both sides we get, তাহলে দেখো ইন্টিগ্রেশন ভি মাইনাস ওয়ান বাই টু ভি ইন্টু ডিভি সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, এখানে আমরা নিয়ে নিচ্ছি প্লাস লগ সি ওয়ান, যেখানে সি ওয়ান সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ইমপ্লাইজ দ্যাট ওয়ান বাই টুটা কনস্ট্যান্ট রাশি ইন্টিগ্রেশনের বাইরে লিখছি, তাহলে ওয়ান বাই টু ইন্টু ইন্টিগ্রেশন, এবার যদি আমরা সেপারেট করে লিখি তাহলে পাবো দেখো ভি বাই ভি মানে ওয়ান মাইনাস ওয়ান বাই ভি ইন্টু ডিভি, এই টার্মটা আমরা পাবো, এটা সমান লগ অফ মড এক্স প্লাস লগ সি ওয়ান। তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়ান বাই টু ইন্টু এখানে পাবো দেখো ভি মাইনাস লগ অফ মড ভি প্লাস লগ অফ মড এক্স সমান লগ অফ মড এক্স প্লাস লগ সি ওয়ান। এবার আমরা কি করব, দুই দিয়ে গুণ করে দিয়ে দিকে, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে ভি এর মান বসাই ওয়াই বাই এক্স মাইনাস লগ অফ মড ওয়াই বাই এক্স সমান টু ইন্টু লগ অফ মড এক্স প্লাস টু ইন্টু লগ সি ওয়ান। তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই বাই এক্স মাইনাস লগ অফ মড ওয়াই বাই এক্স সমান, এটা হয়ে যাবে দেখো লগ এক্স স্কোয়ার, আর এখানে এটাকে লিখতে পারবো প্লাস লগ সি ওয়ান স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এই এক্স স্কোয়ার টার্মটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে ওয়াই বাই এক্স মাইনাস লগ অফ মড ওয়াই বাই এক্স মাইনাস লগ এক্স স্কোয়ার সমান লগ সি ওয়ানের স্কোয়ার। এবার এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে দেখো মাইনাস কমন নিলে লগ এ প্লাস লগ বি হয়ে যাবে, অর্থাৎ সেটাকে আমরা লগ এ ইন্টু বি আকার করে লিখতে পারবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই বাই এক্স মাইনাস কমন নিয়ে আমি একেবারে লিখে দিচ্ছি লগ অফ মড ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার সমান লগ সি ওয়ানের স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো একটা এক্স আর এক্স স্কোয়ার থেকে একটা এক্স ক্যান্সেল হবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই বাই এক্স মাইনাস লগ অফ মড এক্স ওয়াই সমান লগ সি ওয়ানের স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখান থেকে আমরা এই টার্মটাকে ওদিকে নিয়ে চলে যাই, তাহলে ওয়াই বাই এক্স সমান লগ সি ওয়ানের স্কোয়ার প্লাস, দেখো আমরা এখানে এই লগ সি ওয়ানের স্কোয়ারটাকে আমরা একটা ধ্রুবক পদ আমরা এখানে সিও ধরে নিতে পারি, বা এটাকে যদি আমরা এক কাছে করে লিখি তাহলে আবার আমরা এখানে লগ এ ইন্টু লগ বি ফর্মে লিখতে পারবো। তাহলে এখানে দেখো আমরা এটা এইভাবে লিখি প্লাস লগ অফ মড এক্স ওয়াই। তাহলে দেখো আমরা এখানে পাবো ইমপ্লাইজ দ্যাট ওয়াই বাই এক্স সমান লগ অফ মড এক্স ওয়াই ইন্টু
c1 এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ দ্যাট মড এক্স ওয়াই ইন্টু c1 এর স্কোয়ার সমান ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। তাহলে বোসের স্কোয়ার করে টার্মটাকে তুলে দিই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, c1 এর স্কোয়ারটাকে যদি আমরা সি ধরি তাহলে এখানটাকে লিখি c1 টু দি পাওয়ার এটা 4 হবে সমান ই টু দি পাওয়ার 2y বাই এক্স। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 1 বাই c1 টু দি পাওয়ার 4 ইন্টু ই টু দি পাওয়ার 2y বাই এক্স। এবার আমরা এখানে কি করছি 1 বাই c1 এর স্কোয়ার এটা সমান আমরা সি স্কোয়ার ধরে নিচ্ছি, সরি এটা সি স্কোয়ার না ধরে আমরা এটাকে সি ধরবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান আমরা পাবো দেখো সি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 2y বাই এক্স।